আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। বেশ কয়েকদিন ধরে অনবরতই বৃষ্টি হয়ে যাচ্ছে। আর তারপরে দেখো এখানে আমাদের লেবু গাছে প্রচুর লেবু হয়েছে। আর লেবু বেশ কিছু পেকেও গেছে। তো ভাবলাম যে পাকা লেবুগুলোকে তুলে নিয়ে আসি। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। গাছে দেখো কত লেবু হয়েছে। আর পাশেই একটা কাঁকরোল গাছ ছিল। কাঁকরোল গাছ প্রচুর বেড়ে গেছে, কিন্তু ফল সেইভাবে হয়নি। সবেমাত্র হচ্ছে, ফুলও ধরেছে অনেক ফলের। তো যাই হোক, কী হবে শেষ পর্যন্ত জানি না। তো সেটাই তোমাদেরকে দেখালাম। গ্রামের দিকে থাকলে কিন্তু এটাই অনেকটা সুবিধা যে কিছু গাছপালা বসে শাকসবজি খাওয়া যায়। আমার তো অনেক কিছুই গাছ টাছ বসানো আছে জানো তো। এখানে এই যে কাঁকরোল হয়েছে, লেবু হয়েছে গাছে, আর ছাদে না একটু পুঁই শাক বসানো আছে। আমাদের প্রত্যেক দিন কিন্তু একই কাজ করতে হয়। জামা কাপড় গোছানো, কাচা, বাসন মাজা, রান্না করা, এগুলোই আমাদের প্রত্যেক দিনের কাজ। এবার তার মধ্যে গুছিয়ে করাটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো আগের দিনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো প্রায় শুকনো হয়ে গেছে। তো ভাবলাম ওগুলোকে ভিতরে মেলে দিই। আর আজকেরই কিছু জামা কাপড় আছে সেগুলোকে আমি একটু বাইরের দিকে মেলে দিই। আর কাচতে কাচতে না প্রায় প্রচুর কাচা হয়ে যায় আমার। মানে বুঝে উঠতে পারি না যে এত জামা কাপড় কীভাবে পরে। তো যাই হোক, এই যে বলছিলাম ছাদে একটু পুঁই শাক আছে। পুঁই শাকটা খুব ভালো হয়নি, কিন্তু হয়েছে। এই পুঁই শাকগুলো আমি রান্না পূজার জন্য রেখে দিয়েছি। তো যাই হোক, তারপরে বাবুকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর বাড়িতে আমি, বাবা খাওয়া হয়ে গেছে, আমি আছি বাকি একা। আর আজকে দেখো একটু কাঁকরোল আলুর চচ্চড়ি হয়েছিল মাছের ডিম দিয়ে। আর এই মাছের ঝালটা করেছিলাম, একটা মুড়ো ছিল আর একটা লেজা ছিল। লেজাটা ও খেয়ে গেছে, আর তার থেকে আবার অর্ধেকটা আমার জন্য ভেঙেও রেখে গেছে। আর বাবুর আর বাবার জন্য ভালো মাছ ছিল 2 পিস, সেটাকে ঝোল করে দিয়েছিলাম। আমরা কোনো ব্যাপার নেই, কোনো রকমে ঠিকঠাক খেয়ে নিতে পারবো, কিন্তু ওই দুজনের জন্য আমাকে একটু ভালো কিছু করতে হয়। তো যাই হোক, চলো বন্ধুরা এখন খেয়ে নিই। আর তারপরে তোমাদের কার কী রান্না হয়েছে আজকে কমেন্ট করে জানিও কিন্তু। আর এই যে দেখো, খাওয়া দাওয়া শেষে যে ভাত টাতগুলো ছিল ভাবলাম পুকুরে দিয়ে আসি। পুকুরে যাওয়ার রাস্তার কী অবস্থা দেখতেই পারছো। মানে যাওয়ার উপায় নেই, রাস্তার অবস্থা খুব খারাপ। আর এখন তো এই অতিবৃষ্টির পর প্রচুর জল জমে গেছে। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি এটা বেশ কয়েকদিন আগের ভিডিও, সেই কারণেই দেখতে পাচ্ছ পুকুরের জলটা একটু কম আছে। এই যে মাঝখানে বৃষ্টিটা হলো, এখন দেখালে তোমাদেরকে দেখাতে পারতাম পুকুরের কানায় কানায় জল জমে উঠেছে। ভাগ্য ভালো, নইলে আরও প্রচুর খাটুনি বেড়ে যেত এই পুকুরের মাছ রাখতে গেলে। পুকুর থেকে বাড়িতে ফেরার সময় কিছু মানি প্ল্যান্টের ডগা আমি ছিঁড়ে এনেছিলাম ঘরের আর কিছু জায়গায় লাগানোর জন্য। বেশ কয়েক জায়গায় লাগানো আছে, দেখতে খুবই সুন্দর লাগে এই গাছটা। আর এইটা ভাবছি টেবিলের মধ্যে লাগিয়ে রাখবো। তো সেই কারণে এই কাঁচের শিশিটাও আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে লাগিয়ে রাখছি। জানি না এতে কি হয় না হয়, শুনেছি অনেক নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়। ঘরের নেগেটিভ এনার্জি দূর করতে তোমরাও কিন্তু এই গাছটা ঘরের চারিদিকে লাগাতে পারো। বিশেষ করে ঘরের দক্ষিণ পূর্ব কোণে এই গাছটা লাগালে নাকি শুনেছি খুব উপকার হয়। আজকের ব্লগে যদি তোমাদের কোনো একটু কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করতে ভুলো না। আর তোমরা যদি কমেন্ট করে কিছু জানাও তো আমারও একটু উৎসাহ বাড়ে। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।